নিজ সকল ঐশ্বর্যের আধার। তবে তবে কেনই আপনার বিষণ্ণতা? অনুগ্রহ করে আপনার মনস্তাপের মূল কারণ আমায় বলুন, যার ফলে দুঃখ খুঁজে জর্জরিত হয়ে এখন এখন ক্ষীণতম হয়েছে। হে ধর্মরাজ, কালের দারুণ প্রভাব যা অতি বলে শুধু প্রভাবিত করে, তার কারণেই সমগ্র সৌভাগ্য অভূত হয়েছে। কালের প্রভাব? আমি আমি ঠিক বুঝতে পারলাম না মাতা। কৃপা করে এই তাৎপর্য আমাকে বলুন। সকল সাত্বিকতা ও সৌন্দর্যের আধার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীর বুকে এখন তার অবাধ চিত্রতা সম্বরণ করছেন। অপ্রকটকালে কলিযুগ সর্বত্র তার প্রভাব বিস্তার করেছে। এই পরিস্থিতি লক্ষ্য করে আমি দুঃখিত হচ্ছি মহারাজ, দুঃখিত হচ্ছি। যথার্থই বলেছেন মাতা, যথার্থই বলেছেন। আমি ওর সত্য, সুচিতা, দয়া ও তপরূপ এই চারটি পদের উপরে অধিষ্ঠিত ছিলাম এবং পরমেশ্বর ভগবানের কৃপায় সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সুখ গঠন করেছি। কিন্তু কিন্তু কালের প্রভাবে আমি আজ তিনটি পা হারিয়ে শুধুমাত্র শুধুমাত্র সত্যের উপরে দাঁড়িয়ে আছি মাতা, শুধুমাত্র সত্যের উপরে দাঁড়িয়ে। আমি যুগ সম্রাট, 4,32,000 বছর আমার আয়ুষ্কাল। ধর্মরাজ, কি দিয়েছে তোমাদের? ধর্মকে আশ্রয় করে কি পেয়েছ? ভিখারির মতো জীবন। আমি কলি, আমি তোমাদের সব দেব, সব সারা পৃথিবীতে ত্যাগের পরিবর্তে ভবের সমাহার এনে দেব। সত্য, সে তো সত্য দেবে সমাহিত হয়েছে। আমি করি প্রতিটি জীবের হৃদয়ে হিংসার হিংসতা দিয়ে সত্যকে মুছে ফেলবো। সত্য, নেতা, তাপর শেষ। এখন আমার রাজ্য, কলির রাজ্য, সবার সাথে আমি রাজ করবো। কোথায় কোথায় আমার পার্শ্ববৃন্দ? কোথায়? আমি কলি মহারাজ তোমায় আহ্বান করছি। প্রকট হও, প্রকট হও, মাংসাহার প্রকট হও। জয়, জয় কলি মহারাজের জয়। প্রসন্ন হয়ে কলি মহারাজ, আমি আপনার সেবক মাংসাহার। আমার প্রণাম গ্রহণ করুন। হে কলি মহারাজ, আপনার জয় হোক। দেখুন, আপনার সেবায় আমি নতুন মাথা নিয়ে এসেছি। কোন স্থানের মাংস আপনার সেবায় পেশ করবো? পাঠান, ঝিঙা, নাকি অন্য কিছু? না, এখন নয়। কলিরাজের রাজ্য বিস্তার করতে হবে। চারিদিকে মাংসাহারের সমাহার করে দাও। যেন স্ত্রী তার স্বামীকে ছাড়লেও মাংসাহার না থাকতে পারে। প্রতিটি জীবের রক্তের ভিতরে হিংসা হিংসতা মিশিয়ে সত্যকে নাশ করে ফেলো। চারিদিকে যেন হত্যা
হত্যা আর গালাগালি জয় জয়কার হয়। তাই হবে মহারাজ, তাই হবে। কোথায় 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 আমার প্রিয় পার্ষদ নেশা, মাংসাহারী জীবের হৃদয়ে উন্মত্তকারী নেশা? আমি কলি মারার সময় আহ্বান করছি, প্রকট হও। আমার ধৈর্যের পরীক্ষা নিও না, প্রকাশ হও, প্রকট হও। জয় কলি মহারাজের জয়, জয় কলি মহারাজের জয়। আয় কমাবে রে মহারাজ, ওই 8 ছেড়ে উঠে আসবে, একটু দেরি হয়ে গেল মহারাজ। তাছাড়া মহারাজ ওই বৃন্দাবন বাড়ির রাস্তার অবস্থা মহারাজ, তুমি যাও কলির রাজ্যে চারিদিকে নেশার সুবিস্তার লাভ করো। ব্রাহ্মণ, চন্দন, যুবক, কিশোর, নারী, শিশু, কেউ যেন তোমার নেশার ছবল থেকে রক্ষা না পায়। কোথায় কোথায় প্রিয় দাসমশা, প্রকট হও। আমি কলি মহারাজ তোমায় আদেশ করছি, প্রকট হও। প্রণাম কলি মহারাজ, প্রণাম। আপনার জয় হোক, জয় হোক। আদেশ করুন হে যুব সম্রাট, আদেশ করুন। এই আমার প্রিয় দাসমশা, এই পৃথিবীর চারিদিকে তোমার জুয়ার আসর বিস্তার লাভ করো। স্বামী তার স্ত্রীর আভূষণ বিক্রি করে তোমার দাসত্ব করবে। তাই হবে মহারাজ, তাই হবে। কোথায় আমি দাস। কোথায় আমার মন রহিদি? কোথায় অবৈধ সঙ্গ? প্রকট হও, প্রকট হও। প্রকট হও। Music বিপ্লব আর মিউজিক একটু বেশি বাড়াচ্ছে। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। এই জগতে পরাণ বন্ধু প্রিয় তোমার মুখটা রে। যত দেখি তোমাকে ঘরে দুটারে। এই কলির রাজ্যে তুমি হবে অগ্রগণ্য। তুমি সবার হৃদয়কে উন্মাদনা সৃষ্টি করবে। মনে হয় নাকি আমার প্রতিটি মানুষের হৃদয়ে আন্দোলিত করবে তুমি। যাও যাও, চারিদিকে তোমার প্রভাব বিস্তার করো। বলি
রাজনীতিবি, অর্থনীতিবি, তো কেউ বাদ যাবে না আমার রসিকটা পান করাচ্ছে। আমি সবাইকে আমার অকাতরে রস সিঞ্চন করবো। আপনার প্রধান তোলারি নেই না, আপনার আরতে নদী প্রার্থনা করছে মহারাজ। এখন বলে মহারাজের আরতি হবে, সবাই দর্শন করতে ভুল করবেন না কিন্তু। বলি মহারাজের মন্ডায় চৈতনায় নমঃ। ওম কলিকাপার্শ্বদায় নমঃ। জয় হো কলি মহারাজ, জয় হো। আরতির কীর্তন ওম জয় জয় করে মহারাজ,
বাবারে গুলো তো তোমারে প্রসাদ ওম জয় জয় করি মহারাজ ওম জয় করি মহারাজ ওম জয় জয় করি যাবেন নাকি কলি মহারাজের প্রসাদ নিয়ে যাবেন কলি মহারাজের প্রসাদ যাবেন চারিদিকে আমার রাজ্যের প্রসার হচ্ছে ধর্মদার শক্তিহীন হয়ে হীন করে ফেলেছে কলির রাজ্য চারিদিকে প্রসার লাভ করেছে এসো এসো আমার শক্তি বর্ধনকারী পার্শ্ববৃন্দ এসো কে কোথায় আছে এসো জয় কলি মহারাজের জয় জয় কলি মহারাজের জয় কলি মহারাজের জয় কলি মহারাজের এসো এসো কে কি হলে আমার এই কলির রাজ্যে প্রভাব বিস্তার করতো মাংসাহার বলো হে কলি মহারাজ আজকের এই সমাজের মানুষের মধ্যে আমি মাংসাহার এমন ভাবে ছড়িয়ে দিয়েছি যে তারা আজ ভুলে গেছে যে তাদের খাবার প্রস্তুত হয়েছিল সত্যগুণ আহারের জন্য তারা বন্য পশু বাঘ সিংহ হিংসাক্ত হয়ে গেছে হাঁস মুরগি গরু ছাগল সাপ এমনকি শুয়োরের মাংস খাবারের জন্য কেউ আছে
আমি প্রসন্ন হলাম মন্ত্রহার। এবার নেশা, সমাজে তুমি কি কি উপহার দিয়েছ বলো বলো। দেখুন বলে মহারাজ, রাতের পোকা যেমন আগুনকে নিজের আধারে দেবে, মৃত্যুর দিকে পতিত হয়, এই সমাজের মানুষরা তেমনি দলে দলে আমার দিকে ধাবিত হচ্ছে মহারাজ। তারপর দেখুন মহারাজ, সিগারেটের প্যাকেটে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়। তারপর এই গর্দবের দলেরা সিগারেটকে পরম আশ্রয় করে নিয়েছে মহারাজ। এই করে মহারাজ, এই যুগ পরিবর্তনের সাথে সাথে আমি নিজেকে যুগ উপযোগী করে বিস্তার করেছি মহারাজ। কখনো মদ, কখনো বাংলা, কখনো শিবানী, কখনো আবার সেঞ্চুরি, এখন এসেছে ওরে বাবা ইয়াবা। স্ত্রী পুরুষ কাউকে আমি নিশ্চয় দিইনি মহারাজ। আমি তাই তো চাই, তাই তো চাই। বলো বলো দাসকাঠা, এই সমাজে তুমি কি কি উপহার দিয়ে আমাকে প্রসন্ন করছো? প্রণাম কলি মহারাজ, প্রণাম। বলি মহারাজ, নিকটের বৃন্দাবন মন্দির থাকা সত্ত্বেও আমি রাস্তার পাশে তাসের আসর বসিয়ে দিয়েছি মহারাজ। আর মহারাজ, আমি জুয়া খেলার জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করেছি, যেখানে তারা প্রযুক্তির ব্যবহার করে জুয়ার সৃষ্টি করছে মহারাজ। এ মহারাজ, আমি আইপিএল, বিপিএল, এমনকি ক্রিকেট ওয়ার্ল্ড কাপকেও জুয়ার পাশা বানিয়ে দিয়েছি মহারাজ। যেখানে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা নির্দ্বিধায় তাদের শরীরের রক্ত বিক্রি করে জুয়ায় মত্ত হয়েছে মহারাজ। আমি প্রসন্ন হলাম, অবিসম্ভাবী আমি প্রসন্ন হয়েছি। কোথায় কোথায় আমার অবৈধ সঙ্গ? বলো, সমাজে তুমি কি কি সেবা দিয়েছো আমায় বলো। বলিয়ে রাখছে আমি আর আমি, আমাকে ছাড়া কেউ কেউ একটা তো কল্পনা করতে পারে না। এই সভাতে আমি নারীদের বানিয়েছি ক্যান্টিনা ক্যান্টিনা, আর পুরুষদের বানিয়েছি ইমরান হাসমি। ছাত্রছাত্রীর মধ্যে আমিই তো অবৈধ সংগ্রহে বিস্তার লাভ করেছি, আর প্রযুক্তিকে আশ্রয় করে আমি সবার পকেটে পকেটে আমি তোমাদের সেবায় সন্তুষ্ট হয়েছি। এবার তোমরা বিশ্রাম করো।
সহ্য করতে পারছি না। এছাড়া কলির প্রভাবে আমি আমার শক্তিহীন হয়ে পড়েছি মাতা। চারিদিকে দুঃখ দুর্দশা আর ভোগে পরিপূর্ণ। পৃথিবীর এই করুণ অবস্থা থেকে উত্তরণের কি কোনো উপায় নেই মাতা? কোনো উপায় নেই। সবাই না ধর্মরাজ, আমি যখন নারদ বলিকে এই কলির কোলাহল থেকে নিষ্কৃতির উপায় জিজ্ঞাসা করেছি, তার উত্তরে তিনি বলেছিলেন, যদিও কলিযুগ হচ্ছে এক দোষের সাধন, তথাপি এর এক মহান গুণ আছে। শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে একজন মানুষ তার দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে পরম ধামে উন্নতি হবে। হে মাতা, কিভাবে প্রচারিত হবে? আর সেই বা এই কলির জীবের কলুষিত হৃদয়কে নামরূপ ধর্মের প্রমাণ শুদ্ধ করিবে। হে ধর্মরাজ, আমরা তো ভগবানের সেবক মাত্র, আমরা কি বার করতে পারি? আমি শুনেছি এই কলিযুগে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ রাধাভাবে জগতে আবির্ভূত হবে এবং এই জগতের মাঝে গোলকের প্রেম সম্পদ হরিনামের মাধ্যমে বিতরণ করবে। হে ধর্মরাজ, আসুন আমরা সেই ব্রজেন্দ্র নন্দনকে আহ্বান করি। তুমি সর্বেশ্বরেশ্বর রবীন্দ্র কুমার, তোমার ইচ্ছায় শ্রীধর সংহার। কলির এইরূপ কোলাহলে কাতর ধরিত্রী মাতার আহ্বানে সাড়া দিয়ে আজ থেকে 500 বছর পূর্বে এই ধরাধামে আবির্ভূত হন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং জড় কলিহত জীবদের উদ্ধারের জন্য অকাতরে বিলাতে থাকেন হরিনাম সংকীর্তন। 500 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু লোচন দাস ঠাকুর রচিত শ্রী চৈতন্য মহাপ্রভু গ্রন্থে একজন সেনাপতি ভক্তের কথা বলেছেন। এবনাম সংকীর্তন তীক্ষ্ণ খড়গ লইয়া অন্তর অসুর জীবের ফেলিব কাটিয়া, যদি পাপি ছায় ধর্ম দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়। এই সেই আর শ্রীল প্রভুপাদ হচ্ছেন সেই সেনাপতি ভক্ত যার কথা চৈতন্য মঙ্গল গ্রন্থে মহাপ্রভু উল্লেখ করে গিয়েছেন। তিনি আর কেউ নন, এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবমিত সংঘ ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। ছিল প্রভুপাদ আজ থেকে 127 বছর পূর্বে এই পৃথিবীতে আবির্ভূত হন এবং তিনি 69 বছর বয়সে পাশ্চাত্য দেশে যান এবং সেখানে হরিনাম প্রচার করেন। কেনই বা এখানে এসেছো? আপনাকে দেখছি, সত্যি কথা বলছে কি আপনার উপরে নজর রাখছি। ও তাই, বেশ ভালোই লাগলো। তাহলে বলো, এখন তোমার জন্য আমি কি করতে পারি? অনেক কিছু করতে পারেন। আপনি চলে যান, এসে প্রত্যেকটা
তোমার কথাই আমি আমি এই মহা দায়িত্ব থেকে ত্যাগ করতে পারি না। আমার এসব কথা। এটা আমার রাজ্য, কলির রাজ্য। আমি আমার মতো করে শাসন করব। না না, এটা তোমার রাজ্য নয়। এই সব কিছু হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের। আমি এসেছি সবাইকে স্মরণ করিয়ে দিতে, এমনকি তোমাকেও। আমি কলি, আমি সর্বময় ক্ষমতার অধিকারী। সবার উন্নতি করতে পারি। এমনকি আপনি যদি আমার শরণ না নেন, আপনাকে ধ্বংস হতে হবে। ও, তাহলে তুমি সেই কলি? হ্যাঁ, আমি কলি। আমি সর্বময় অধিষ্ঠান। আমি সবার আশঙ্কা পূর্ণ করতে পারি, এমনকি আপনারও। এরই কারণে মানুষের এত দুঃখ কষ্ট, সারা পৃথিবী জুড়ে দুঃখ দুর্দশা, ধ্বংসলীলা, হিংসা সবকিছু চলছে। তাই আমি এসেছি ওই মহাপ্রভু সংকীর্তন আন্দোলনের মাধ্যমে সারা জগৎকে রক্ষা করতে। তুমি সমস্ত জগৎকে ভুক্ত করে দিয়েছো।